ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মেরে বাজান, আল্লাহ কেমন করে আপনি আমার প্রতি মায়ার নজরে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় বান্দার প্রতি মায়ার নজরে তাকায় থাকে। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লাতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তাকায় থাকে, কখন কোন সময় কোন জমিনে কে মৃত্যুবরণ করবে, কে খাওয়া দাওয়া করবে, কে ঘুমাইবে, কে কাজ করবে, কে কৃষি কাজ করবে, কে চাকরি করবে, বলেন তো আমার মালিক জানে না নাই? জোরে বলেন জানে না নাই? এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কেমন করে মায়ের নজরে তাকায় থাকে, এই কথাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে মায়ের নজরে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার প্রতি এই জন্যে মায়ের নজরে তাকায় থাকে। কেন তাকায় থাকে, আগে এই কথাটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আসমান কয়টা সৃষ্টি করেছে? জোরে বলেন কয়টা? 7টা আসমানের কথাও আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। একটু চিল্লান দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান সৃষ্টি করলো, দ্বিতীয় আসমান সৃষ্টি করলো, তৃতীয় আসমান সৃষ্টি করলো, চতুর্থ আসমান সৃষ্টি করলো, পঞ্চম আসমান সৃষ্টি করলো, ষষ্ঠ আসমান সৃষ্টি করলো, সপ্তম আসমান সৃষ্টি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আসমানকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই, আসমানকে সৌন্দর্য দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আসমানটা সৃষ্টি করার পরে 7টা আসমান সৃষ্টি করলাম, 7টা আসমান সৃষ্টি করার পরে আসমানটাকে সুন্দর করে সাজাইলাম, চন্দ্রের মাধ্যমে সাজাইলাম, তারকার মাধ্যমে সাজাইলাম, সূর্যের মাধ্যমে সাজাইলাম। বলেন তো আল্লাহ এই জিনিসগুলো আসমানে দিছে না নাই? জোরে বলেন দিছে না নাই? চন্দ্র আসমানের ব্যাখ্যা করতে যাব না, সূর্যের ব্যাখ্যা করতে যাব না, অনেক লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহ 7টা আসমান বানানোর পরেও আসমানকে বলতেছে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, সৌন্দর্য দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলো, এই 7টা আসমান নিচে 7টা জমিনও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? জোরে বলেন কষ্ট হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সুন্দর করে সাজাইছে। কেমন করে সাজাইছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একটু চিল্লান দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটা কত সুন্দর করে সাজাইলো, তারপরে জমিনটা কেমন সুন্দর করে সাজাইলো। আল্লাহ জমিনের কথা কোরআনে সুন্দর করে বয়ান করে বলেছে, জমিনটা কত সুন্দর করে সাজাইলো। কোথাও খাল, কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও সমতল, কোথাও গাছের ফুল, কোথায় ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফল ফুল দিয়া, বিভিন্ন গাছপালা দিয়া, বিভিন্ন পাকপাখালি দিয়ে আসমানটা সুন্দর করে সাজাইলো, জমিনটা সুন্দর করে সাজাইলো। জমিনটা এত সুন্দর করে সাজানোর পরেও আল্লাহ তাআলা বলতেছে আমি জমিনকে সৌন্দর্য দান করি নাই, এই জমিনকে শ্রেষ্ঠত্ব দান করি নাই। বলেন তো কে বলেছে কথা? আরো জোরে বলতে হবে, কে বলেছে? এই আসমানকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, সৌন্দর্য দান করে নাই, জমিনকেও শ্রেষ্ঠত্ব দান করে নাই, সৌন্দর্য দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে শ্রেষ্ঠত্ব দান করেছে? মালিক কোরআনুল কারীম বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি
تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين الله أكبر এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে জানাই দিয়েছেন বাজার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। দুই নম্বর পুরস্কার হলো এই ব্যক্তির জন্য আল্লাহ এমন একটা জান্নাত নির্মাণ করে, এই ব্যক্তির জন্য আল্লাহ এমন একটা জান্নাত নির্ধারণ করে, এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, এই জান্নাত থেকে কোনো দিন বান্দা বের হবে না। এই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। এক নম্বর পুরস্কার কি বললাম? বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। দুই নম্বর পুরস্কার হলো গুনাহ ক্ষমা হওয়ার পরে গুনাহমুক্ত ব্যক্তির জন্য বলেন জান্নাত না জাহান্নাম? যারা বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য সুন্দর একটা জান্নাত উপঢৌকন দিয়া দিবেন। কেউ জবান বন্ধ না রেখে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। যতটুকু আলোচনা করলাম আলহামদুলিল্লাহ বিষয়ের উপরে আসছিলাম, বাইরে গেছি বলেন বিষয়ের উপরে আসছিলাম কিনা? তাহলে যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন।